শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু সহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রকিবুল রাহাত। রাহাত, অভিযোগপত্রে কি কি বলা হয়েছে জানতে পেরেছেন কিনা এবং এখন মামলার পরবর্তী পদক্ষেপটা আসলে কি হবে? আতিফা, এখন পর্যন্ত কিন্তু অভিযোগপত্রে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে এবং আমরা প্রাথমিকভাবে ৪১ জনের একটি তালিকা পেয়েছি, তবে সেই ৪১ জনের মধ্যে কে কে রয়েছেন একদম পূর্ণাঙ্গ তালিকাটি আমরা এখনও পাইনি। তবে চিফ প্রসিকিউটর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের ব্রিফ করবেন, তখন হয়তো আমরা জানতে পারবো যে এই মামলায় মোট যে ৪১ জন রয়েছে তাদের নাম এবং কি কি অভিযোগ আনা হয়েছে সেগুলো। তবে এর আগে কিন্তু চিফ প্রসিকিউটর এই শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে বেশ কয়েকবারই ব্রিফিং করেছেন। সেখানে তিনি বলেছেন যে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে মোট ৫৮ জন নিহতের প্রমাণ তারা পেয়েছেন এবং সেটি শুধুমাত্র যে ঢাকাতে তাই নয়, ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং চট্টগ্রামেও কিন্তু বেশ কয়েকজন নিহত হয়েছিল। এবং এই সব বিষয়ে মিলেই কিন্তু আজকে যে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলো, সেই আনুষ্ঠানিক অভিযোগপত্রের মধ্যে সেই সব কিছুই মূলত থাকার কথা। আমরা যতটুকু জানতে পেরেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই মামলাটির যে অভিযোগপত্র যেটি রয়েছে সেই অভিযোগপত্রের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে এবং শুনানি অনুষ্ঠিত হবার পরে আইনি পদক্ষেপ হিসেবে সেটি আমলে নিয়ে ট্রাইব্যুনাল পরবর্তীতে আইনজীবী নিয়োগ থেকে শুরু করে গ্রেপ্তারি পরোয়ানার যে আবেদনটি করা হয়েছে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি সহ যারা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে, সেই গ্রেপ্তারি পরোয়ানার আবেদনটি কিন্তু মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে জারি করা হবে এবং এরপরে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণের মাধ্যমে কিন্তু আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার কাজ মূলত শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই আদালতে এই শুনানিটি হবার কথা। শুনানি হবার পরে মূলত আমরা জানতে পারবো যে এটি আসলে কবে নাগাদ এই শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার মূলত শুরু হতে পারে। তবে আমরা কিন্তু দেখেছি যে এই যে মোট ৪১ জনকে যে আসামি করা হয়েছে, সেই ৪১ জনের মধ্যে ৯ জন গ্রেপ্তার রয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং সাবেক আইজিপি সহ মোট ৯ জন কিন্তু গ্রেপ্তার রয়েছেন। তবে বেশিরভাগই যেহেতু এখন পর্যন্ত পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনও করা হয়েছে। সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়তো বা করা হবে এবং পরবর্তীতে এই মামলার কবে নাগাদ এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে সেটিও মূলত ট্রাইব্যুনাল জানাতে পারবে। তবে চিফ প্রসিকিউটরের আগের যে ব্রিফিংগুলো করেছেন, সেই ব্রিফিংয়ে কিন্তু তারা জানিয়েছেন যে তদন্তকারী সংস্থা তারা শাপলা চত্বর হত্যাকাণ্ডের নানান রকম আলামত কিন্তু তারা সংগ্রহ করেছেন এবং সেই আলামতের ভিত্তিতেই মোট ৪১ জনকে আসামি করা হলো। তবে এর মধ্যে যেহেতু ২ জন সাংবাদিক রয়েছেন, সেই বিষয়ে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে তাদের ভূমিকা কি। সেক্ষেত্রে কিন্তু বলেছেন, সেক্ষেত্রে চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন যে তারা ওই সময় প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এই ঘটনাটি অর্থাৎ শাপলা চত্বর হত্যাকাণ্ড জায়েজ করার একটি প্রচেষ্টা তারা মূলত চালিয়েছেন, সেজন্যই কিন্তু তাদের নাম এসেছে। এছাড়াও সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু শাপলা চত্বরের অর্থাৎ সেই ৫ই মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে সেদিন যে ম্যাসাকার হয়েছে, সেই ম্যাসাকারে কিন্তু বেনজির আহমেদের নেতৃত্বেই যৌথ বাহিনী অভিযান চালিয়েছেন এবং এখন পর্যন্ত যেহেতু ট্রাইব্যুনাল মোট ৫৮ জনের একটি তালিকা পেয়েছে, সেক্ষেত্রে সেই বিষয়গুলো আসলে এখানে দেখভাল করা হবে। কিছুক্ষণের মধ্যে আদালত উঠবে এবং তারপর চিফ প্রসিকিউটর ব্রিফ করবেন, তারপর হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ। আতিফা। রাহাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন রকিবুল রাহাত।